আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি সুজন। আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আপনার বাসায় ব্যবহৃত ফ্রিজটি ধরুন হঠাৎ করে ঠান্ডা হচ্ছে না, তো সেই হিসেবে কী করণীয়। তো আমরা আজ কথা বলবো ফ্রিজে ঠান্ডা না হলে কী করণীয় বা কী সমাধান। তো স্যাম্পল হিসাবে আমি একটা এলজি ফ্রিজ নিয়েছি। এলজি একটা নন ফ্রোস্ট ফ্রিজ। একটা নন ফ্রোস্ট ফ্রিজে হঠাৎ করে আপনার ঠান্ডা হচ্ছে না, তো সেক্ষেত্রে কী করবেন বা কীভাবে বুঝবেন যে এটার কী প্রবলেম হয়েছে। তো আমরা সাধারণত বেসিক্যালি একটা ফ্রিজে অনেক পার্টস থাকে, তো সেই পার্টসের কিছু পার্টস যেগুলো মানে আমরা প্রাথমিকভাবে নির্ণয় করি যে এগুলো ধারণা হতে পারে। সব পার্টস তো আর একসাথে নষ্ট হয় না। তো প্রাথমিকভাবে আমরা যে পার্টসগুলো নির্ণয় করে থাকি যে এই প্রবলেম হতে পারে বা এটা জন্য ঠান্ডা হচ্ছে না। তো কথা দীর্ঘায়িত না করে চলুন শুরু করি আজকের ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। তো সাপোজ আপনার বাসার একটি ফ্রিজ, আপনার গতকালকেও ভালো ঠান্ডা হচ্ছিল, আজকে দেখছেন যে ফ্রিজে লাইট জ্বলতেছে, কানেকশন আছে, বাট ফ্রিজে কোনো প্রকার ঠান্ডা হচ্ছে না। সেক্ষেত্রে কী করেন? সেই ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে জিনিসটা দেখি, ফ্রিজের দুটি রিলো বলট থাকে, এটাকে বলো রিলো বলট। ফ্রিজের কম্প্রেসার এখানে থাকে, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই করে কম্প্রেসারটাকে স্টার্ট দেওয়ার জন্য। তো কারেন্টে আপ ডাউন করলে অথবা লোডশেডিং বেশি হলে অনেক সময় এই দুইটা জিনিস নষ্ট হয়ে যায়। এই দুইটা জিনিস নষ্ট হয়ে গেলে দেখা যায় ফ্রিজটা টোটালি অফ থাকে, মানে আপনার কম্প্রেসারটা রান করে না, কিন্তু ফ্রিজের বাল্বটা ঠিকই জ্বলে, লাইটটা ঠিকই জ্বলে, অন্য পাশপাতি ঠিকই কাজ করে, কিন্তু ভিতরে ঠান্ডা হয় না। তো এই দুইটা পার্টসের জন্য কম্প্রেসারটা স্টার্ট নিতে পারে না, কিন্তু নন ফ্রোস্ট ফ্রিজের ফ্যান ঠিকই চলবে, টাইমার ঠিকই জ্বলে, আপনার লাইটটা ঠিকই জ্বলে, কিন্তু ফ্রিজে ঠান্ডা হয় না। এটা হচ্ছে আপনার রিলেবল গেল। তারপরে থাকে যে দেখা যায় রিলেবলটা ভালো আছে, আপনি রিলেবলটা ভালো আছে কিন্তু ফ্রিজে লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে না, লাইট জ্বলতেছে, রিলেবল ভালো আছে, কম্প্রেসার ভালো আছে, কিন্তু ঠান্ডা হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা এই টেম্পারেচার কন্ট্রোলার থার্মোস্টার, যেটা ফ্রিজের কোনো ফ্রিজের নর্মালে থাকে, কোনো ফ্রিজের বা ডিপের অপশনে কোনোয় থাকে, তো এই থার্মোস্টারটা নষ্ট হলে আপনার কম্প্রেসারটা কিন্তু চলবে না। এই থার্মোস্টার থেকে আপনার যে পাওয়ার কর্ড থাকে ফ্রিজের, সেই পাওয়ার কর্ড থেকে সর্বপ্রথমে লাইনটা আসে থার্মোস্টার থেকে আপনার ঘুরে কম্প্রেসারে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় এটাও যদি নষ্ট হয়ে যায়, এখান থেকে যদি সাপ্লাই না দেয় কারেন্ট, তাহলে আপনার কিন্তু ফ্রিজটা চলবে না। তো ফ্রিজে পাওয়ার ঠিকই পাবে, লাইট ঠিকই জ্বলবে, কিন্তু আপনার ঠান্ডাটা আসবে না। এটা একটা গেল। এই থার্মোস্টারটা বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন ফ্রিজের জন্য, নন ফ্রিজের জন্য বা ফোর্স ফ্রিজের জন্য, কিন্তু কাজ একই। তার কাজ হচ্ছে আপনার ঠান্ডা টেম্পারেচার কন্ট্রোল করা। বেশি হলে সে অটো করে দিবে, দ্রুত অটো করা। এই তো নন ফ্রোস্ট ফ্রিজের আরও একটি কারণ থাকে, দেখা যায় আপনার কম্প্রেসার ভালো আছে, কম্প্রেসার রান করতেছে, আপনার ফ্রিজের সাইডে হিটিং হচ্ছে, ভিতরে ফ্রিজের বাল্বটাও জ্বলতেছে, বাট আপনি বলতেছেন যে ফ্রিজে ঠান্ডা হচ্ছে না। সেই ক্ষেত্রে কীভাবে বুঝবেন যে কী প্রবলেম হতে পারে? সেই ক্ষেত্রে নন ফ্রোস্ট ফ্রিজে আমরা জানি যে নন ফ্রোস্ট ফ্রিজে হচ্ছে সাইডে কখনো আইস জমে না, ভিতর থেকে কুলিং বাতাস এসে ফ্রিজটাকে ফ্রোজিং করে বা মাংস যেটা থাকে সেটাকে বরফ করে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ফ্রিজে দেখুন যে সব নন ফ্রোস্ট ফ্রিজের ডোর সুইচ থাকে, একটু দেখুন, এই যে ডোর সুইচ থাকবে। এই ডোর সুইচের প্রবলেম হলে আপনার ভিতরে যে ফ্যানটা থাকে, কুলিং ফ্যান, সেই ফ্যানটা রান করে না। তো ফ্যানটা না ঘুরতে পারলে আপনার ফ্রিজের কম্প্রেসার চলে, সাইডে হিটিং হয়, ফ্রিজের সাইডগুলো গরম হয়, লাইট জ্বলে, ভাইব্রেট শব্দ হয়, সবই ঠিক আছে, বাট ভিতরে ফ্যানটা না চলার কারণে ফ্রিজটা কিন্তু ঠান্ডা হয় না। তো বেসিক্যালি এই পয়েন্টগুলো কারণে আপনার নন ফ্রোস্ট ফ্রিজে মানে হুট করে ঠান্ডাটা বন্ধ হয়ে যায়। তো আপনি চেষ্টা করবেন, দেখবেন যে এই ফ্রিজগুলো মানে এই প্রবলেমগুলোই সাধারণত হয়ে থাকে।